আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কথা বলবো আমাদের বরগুনার মাটি ও মানুষকে নিয়ে। বরগুনার মূলত জনগণকে নিয়ে কথা বলবো, বরগুনার এই বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বরগুনা দীর্ঘ দীর্ঘ 25 বছর প্রায়, অর্থাৎ দীর্ঘ 5বারের এমপি ছিলেন। 6বারে আওয়ামী লীগের এমপি ছিল বরগুনা এক আসনে। 6বারই আওয়ামী লীগের এমপি ছিল। তো যাই হোক, বরগুনাতে 5বারের মতো এমপি ছিল সর্বশেষ যিনি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি আমাদের বরগুনার জন্য কোনো কাজ করেন নাই। আগেও বলে আসছি, এখনো বলি, সকল জনগণ বলে। তো যাই হোক, বরগুনাতে বরগুনা একটা অবহেলিত এলাকা রয়ে গেছে। বরগুনার রাস্তা নাই, কোনো রাস্তা দিয়ে হাঁটা যায় না। বরগুনায় ভালো কোনো হসপিটাল নাই। একটা জেনারেল হসপিটাল আছে, সে হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয় না। যে কোনো ধরনের মোটামুটি মারাত্মক রোগী হলে বরগুনাতে রাখে না, বিভিন্ন দূর রেফার করে পাঠিয়ে দেয়। কারণ ডাক্তারও নাই ভালো, কয়েকজন মাত্র ডাক্তার আছে, তার নামে মাত্র। আহ যে কোনো সময় হসপিটালে গেলে দেখা যায় যে ডাক্তার নাই, কোনো কিছুই নাই, শুধু একটা হসপিটাল আছে। তারপরে বরগুনাতে ভালো কোনো একটা ইউনিভার্সিটি নাই, ভালো একটা কলেজ নাই। আছে মোটামুটি কলেজ একটা আছে, সেটা হচ্ছে বরগুনা সরকারি কলেজ। আমরা ওইটাকে আমরা অমূল্য রত্ন মনে করি। যাই হোক, বরগুনাতে আসলে অনেক কিছুই নাই, যা হওয়া দরকার ছিল তা কিছুই করে নাই। কারণ হচ্ছে একটা প্রতিহিংসার শিকার। তো এই হিন্দু দিয়া কিছু হয় নাই। আমার কথা হচ্ছে, হিন্দু আর মুসলমান নাই, আমরা সবাই ভাই ভাই আমি মনে করি। যে যার ধর্ম পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আমাদের বরগুনার জন্য কিছুই করেন নাই। তো এখন যারা বিএনপির ভালো কোনো নেতা নাই, আমি দেখি না ভালো নামি দামি কোনো নেতা আছে। নেতা যারা আছে তারা আমার কাছে যোগ্য মনে হয় না। বরগুনা 2-এ আছে একজন, নুরুল ইসলাম মনির এমপি, তিনি একজন যোগ্য ব্যক্তি, আমি তাকে যোগ্য ব্যক্তি হিসেবে মনে করি। তার মতো লোক আমাদের বরগুনা একে নাই। তো যাই হোক, আমি কাউকে অসম্মান করছি না। যারা আছে তাদেরকে আমি সম্মানিতই মনে করি। তো আমাদের বরগুনাতে আহ লাগবে স্ট্রং লোক, লাগবে যারা বরগুনার জন্য কিছু করতে পারবে। কারণ এত বছর অবহেলিত এলাকা উন্নয়ন করতে হলে একটু যোগ্য লোকের দরকার আছে। তো আমি বলবো না, আমাকে ইতিমধ্যে অনেকেই বলেছেন যে আপনি নির্বাচনে আসেন, আপনি নির্বাচন করেন, আপনাকে আমরা ভোট দেবো, আমরা একজন যোগ্য ব্যক্তি চাই। তা আমাকে নিজেকে যোগ্য ব্যক্তি মনে আমি করি না, বা বলি না, বলবো না। সেটা 10 জনে বলবে, জনগণ বলবে। যাই হোক, আমি যদি আমি আসলে নির্বাচন করার আমার ইচ্ছা এই মুহূর্তে নাই, কিন্তু আমাকে অনেকে ইতিমধ্যে বলেছেন যে আপনি বরগুনাতে একে আসেন, আপনি নির্বাচন করেন, জনগণ আমাকে চায়। তো যদি কোনো ক্রমে আমাকে জনগণ বাধ্য করে নির্বাচন করতে, আমি যদি নির্বাচনে আসি, বরগুনা একে যদি নির্বাচন করি, আর আল্লাহ যদি আমাকে কোনোভাবে যদি এমপি বানায়, তাহলে ইনশাআল্লাহ এই বরগুনার মাটি, ইনশাআল্লাহ, মানে বরগুনা মাটি হয়ে যাবে একেবারে আল্লাহর রহমাতে স্বর্ণের ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা দিয়ে বুঝাচ্ছে এটাই যে বরগুনাতে ইনশাআল্লাহ কোনো রাস্তাঘাট, ব্রিজ ইনশাআল্লাহ কাঁচা থাকবে না। ইনশাআল্লাহ যেখানে ব্রিজ নাই, ব্রিজ হবে। যেখানে নদী ভাঙ্গন এলাকা, নদীর মেরামত হবে, না, নদী ভাঙ্গন রোধ হবে। এবং রাস্তাঘাট রাস্তাঘাট মেরামত হবে। যেখানে রাস্তা একেবারে কাঁচা পাকা হবে, ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতিবদ্ধ। ব্রেইনে যা আল্লাহ দিয়েছেন, আমি রাজনীতিকে নিয়ে, আমি আজকে ছোটবেলা থেকে, যখন আমার 10 বছর বয়স, তখন থেকে আমি রাজনীতি নিয়ে অনেক বিশ্লেষণ করি, গবেষণা করি। তো আমার মাথায় যা আছে তা এই দেশ চালানো সম্ভব। এবং এই দেশে অনেক কিছু মানুষ টাকা বাজেট
করে বাজেট ছাড়াও অনেক কিছু সম্ভব, টাকা ছাড়াও অনেক কিছু সম্ভব। আমি যদি কখনো এমপি হতে পারি তাহলে আমি সংসদে আমার সেই মেধার বিকাশ ঘটাবো। আমি আমার মেধায় যা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু বরগুনা এক নয়, বাংলাদেশের বাংলাদেশের মানে শুধু বাংলাদেশ তাই না, শুধু বরগুনা জেলা না, সকল বাংলাদেশ নিয়ে আমি আলোচনা করব কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায়। বাংলাদেশ যদি আগামী 10 বছর যদি সৎ ন্যায়টি সৎ উদ্দেশ্য যদি পরিচালনা করা যায়, একটা সরকার পরিচালনা করে, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশে কোনো গরিব থাকবে, কোনো গরিব আমাদের বাংলাদেশে থাকবে না। এবং বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশে আরো আসবে। আমাদের বাংলাদেশ মধ্যমায়ের দেশ শুনিয়েছি বলে আসছে, এখনো মধ্যমায়ের দেশ নয়। তা আমাদের দেশ মধ্যমায়ের দেশ থাকতে তো দূরের কথা, আমাদের দেশ প্রথম সিঁড়িতে চলে আসবে ইনশাআল্লাহ। সেই মেধা বুদ্ধি আল্লাহ আমাকে ইনশাআল্লাহ দিয়েছেন। তো যাই হোক, আমি নির্বাচনের প্রতি, রাজনীতির প্রতি একটা অত আগ্রহী না, তারপর আমাকে জনগণ চাচ্ছে, দেখা যাক কি করা যায়। তো আমি বলতেছি এটা যে এখন বর্তমান তো প্রতিহিংসা রাজনীতি, যত ভালো কথাই বলি না কেন, কিন্তু যদি ভালো কিছু করতে যাই অনেক সময় বাধা চলে আসে। কারণ আমাদের দেশে মানুষ একজন একজনের প্রতিহিংসার শিকার হয়, প্রতিহিংসা রাজনীতির কারণে বিভিন্ন মামলার শিকার হয়, যা অদূর ভবিষ্যতে আসলে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নাই। কিন্তু আমাকে জনগণ যেহেতু বলতেছেন আপনি নির্বাচনে আসেন, আমি যদি মানে কখনো নির্বাচিত হয়ে আসতে পারি, যদি আমাকে জনগণ বাধ্য করে, এর আগেও বলেছিলাম যে নির্বাচন করতে, আর আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন এমপি বানায়, তাহলে ইনশাআল্লাহ আমি বরগুনা একের জন্য অন্তত আমার এরিয়াটুকু, ইনশাআল্লাহ বরগুনা একে যদি কোনো লোক ঢোকে, তখন সে বলতে পারবে না আমি বরগুনা শহরে আছি। কারণ সেইভাবে আমি কাজ করব। দেখলে যেন একটা রাজধানী সিটি সিটির মতো দেখতে মনে হয়। রাস্তাঘাট ঠিক আছে, উন্নয়ন করা বহুত কলা কৌশল আছে, বহুত সিস্টেম আছে, যা দিয়ে মানুষকে সন্তুষ্ট করা যায়, মানুষকে শান্তিতে রাখা যায়। অনেক অনেক বুদ্ধি পরামর্শ আছে, কিন্তু এটা প্রয়োগ করে না। অনেক মানুষ আছে এমপি হয়ে আর জনগণের কোনো খোঁজ খবর নেয় না। কত গরিব আছে, কত মানুষ কষ্টে আছে, কোনো এমপি কোনো মন্ত্রী কখনো গিয়ে খোঁজ খবর নেয় না। তো যদি আমি আমি সব সময় আর মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি, এবং আমি এটা সারা জীবন করে যাব। আমার কাছে মানে মানব সেবাই হচ্ছে বড় সেবা। এই মানব সেবার কারণেই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে অনেক মানুষ পার পেয়ে যাবে। তো আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। আমরা কিন্তু সেই মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু সেই শ্রেষ্ঠ মানবের কাজ আমরা কেউই করি না। ইনশাআল্লাহ মানব সেবা থেকে শুরু করে সকল সেবাই আমাদের করতে হবে। তো তো এটা আমার মাথায় আছে। তো বরগুনার জনগণ যদি মনে করে আমাকে এমপি হিসেবে দেখতে চায়, যেহেতু তারা আমাকে ইতিমধ্যে বলেছেন, অনেক অনেক জায়গা থেকে কল আসতেছে, আমাকে বলতেছে আপনি নির্বাচনে দাঁড়ান, আপনাকে ভোট দেব, আপনি এমপি হয়ে আসেন। তো যাই হোক, আমি যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করেন, আমি যদি নির্বাচনে আসি, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, তাহলে আমি ইনশাআল্লাহ ও মানে ওয়াদাবদ্ধ যে বরগুনাতে যা বিগত 30 বছরে পাইনি, তা ইনশাআল্লাহ আমি যদি এমপি হই, ইনশাআল্লাহ আমি সেটা বরগুনার জনগণকে, বরগুনার মানুষকে আমি ইনশাআল্লাহ সেই দৃশ্যমান উন্নয়ন আমি দেখাতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখাতে পারবো। যাই হোক, আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া আমি কামনা করি, এবং আমার পক্ষ থেকে সকলের প্রতি, বরগুনার জনগণের প্রতি মানে রইল ভালোবাসা অবিরাম। অবিরাম আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। আপনারা যে যখন আমাকে ডাকবেন, ইনশাআল্লাহ পাশে পাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে যে কোনো সময় আপনারা আমাকে ডাকবেন, আপনাদের পাশে আমার সামর্থ্য অনুযায়ী আমি থাকার চেষ্টা করব। বরগুনার যারা জনগণ আছেন, সকলের পাশে আমি থাকব। শুধু তাই নয়, আমার মাথায় এমন কিছু ম্যাপ আছে যেটা দিয়ে একটা সরকার কিভাবে দেশকে উন্নয়ন করবে, কিভাবে উন্নতির সিঁড়িতে নেবে, সেই ম্যাপ আমার মাথায় আছে। যদি কখনো এমপি হয়ে সংসদে যেতে পারি, তাহলে সেই সংসদের মাধ্যমে আমি সকল এমপি মন্ত্রী সরকারকে আমি জানান দেব যে এই কাজগুলো আমি জানান দিলাম। যদি আপনারা মনে চায়, তাহলে এই দেশের জন্য এইভাবে কাজ করলে
দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ, সেটা আমি জানান দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন বলতে পারেন এখন জানান দেন না কেন, এখন জানান দিলে কোনো কাজে আসবে না। সবকিছুরই একটা সময় আছে, যখন সময় হবে তখনই আমি জানান দেব। একমাত্র যদি সংসদে না যেতে পারি, এমনি এমনি জানান দিলে কোনো কাজ গুরুত্ব আসবে না। তো এক একটা সময় আছে, গুরুত্বের জায়গা থেকে গুরুত্বের কথা বলতে হয়। তো ওই সময় আমি ইনশাআল্লাহ বলবো। তো ইনশাআল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশের সকল ধর্মের জাতি, সকল মানুষকে আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।